আজকে আমরা তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। আগের দিনে আমরা বলেছিলাম যে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক শুরু করব, তো সেই কথা মতো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক নতুন চ্যাপ্টার শুরু করছি। দেখো, টাইম মানে আমরা প্রত্যেকে জানি সময়, এবং ওয়ার্ক মানে হচ্ছে কার্য। তার মানে এখানে টোটাল বিষয়টা কি আসবে না, কোনো একটি কাজ কত সময় করতে হচ্ছে। হ্যাঁ, এখানে আর একটা বিষয় লাগে, সেটা হচ্ছে জন সংখ্যা, যেটা এখানে আমি লিখিনি, ওটা এই অঙ্কের মধ্যেই কিন্তু চলে আসে। ঠিক আছে, আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্ক করার সময় তোমাদের সবার আগে বুঝতে হবে যে এখানে আর একটা আমরা ওয়ার্ড বলবো, সেটাকে বলা হয়ে থাকে এফিসিয়েন্সি। কি বলা হয়ে থাকে? এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি মানে হচ্ছে যাকে বলা হয়ে থাকে কর্মদক্ষতা। এবার আমি কর্মদক্ষতা বিষয়টা একটু ভালো করে বোঝাই যে কর্মদক্ষতা বিষয়টা কি। অনেকেরই এই কর্মদক্ষতা কথাটা নতুনভাবে তোমরা জানলে। কর্মদক্ষতা মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি সে কতটা কাজ করতে পারবে। যেমন আমি বলছি, সাপোজ ধরো যে কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ সে যদি 3 দিনে করতে পারে, আমি বলছি কোনো একটা ব্যক্তি সে কোনো একটা কাজ করছে 6 দিন, তাহলে অবশ্যই আমি যদি বলি তাহলে কোনো একটা কাজ সে 3 দিনের মধ্যে করে ফেলছে, আর কি করছে, সেই একই কাজটা করছে কিন্তু সে 6 দিন টাইম নিচ্ছে। তার মানে কি? তার মানে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু কাজটা করতে কম সময় নিচ্ছে, তার মানে বেশি এফিসিয়েন্ট, অর্থাৎ এর যে কর্মদক্ষতা সেটা বেশি। আর এর কর্মদক্ষতা কম, এর দক্ষতা কম, তাই সে কাজটা করতে বেশি সময় নিচ্ছে। হ্যাঁ কি না? তাহলে শুধুমাত্র এইটা বুঝলে হবে না যে টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় আর কার্য হয়ে গেল। এখানে আর একটা মেন বিষয়, এটাও কিন্তু মেন জিনিস, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। আর এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মদক্ষতা। সেটা আবার কি? এইমাত্র বললাম, ধরো কোনো একটা কাজ 3 দিনে করতে পারছে, আর সেই কাজটা কি করছে 6 দিনে। তার মানে কি? তাহলে যেহেতু কাজটাকে 6 দিনে করছে, আর সেই কাজটা যেহেতু 3 দিনে করছে, তার মানে এর থেকে বেশি এফিসিয়েন্ট। ক্লিয়ার হয়ে গেল? তো এই যে ওয়ার্ক এবং এফিসিয়েন্সি, এটা নিয়ে একটা ফর্মুলা হয়, যেই ফর্মুলাটা তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্ক আছে সেখানে বিরাটভাবে কাজে লাগবে। সেটা কি আমি বলি, সেটা হচ্ছে ওয়ার্ক সমান আমরা লিখব টাইম ইনটু এফিসিয়েন্সি। এটা প্রত্যেকেই লিখে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে ওয়ার্ক সমান আমি দেখতে পারবো টাইম ইনটু এফিসিয়েন্সি, এটা কিন্তু আমরা বলতে পারছি। ঠিক আছে, তাহলে টাইমের সঙ্গে এফিসিয়েন্সি যদি গুণ করা হয়, তাহলেই আমি কিন্তু টোটাল ওয়ার্কটা পেয়ে যাব। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, বলছে নির্দিষ্ট সংখ্যক পুরুষ 30 দিনের মধ্যে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমাকে বলেছে, আচ্ছা ঠিক আছে, কাজ করতে পারে, যদি 5 জন বেশি থাকে তাহলে কিন্তু 10 দিন কম সময় নেবে, এবং বলা আছে তাহলে প্রথমে কতজন পুরুষ নিয়োগ করা হয়েছিল নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে পুরুষের সংখ্যা কত? আচ্ছা ঠিক আছে, দেখো আমি জানি না কত, আমি বলছি টোটাল পুরুষ যদি x হয়, আরে তারা 30 দিনে যে কাজটা করছে সেটা কত হবে? প্রত্যেকটা পুরুষ যদি টা পুরুষ 30 দিনে কাজ করলে আমরা 30x পেয়ে যাব। হ্যাঁ কি না? তাহলে টা পুরুষ 30 দিনে কাজ করলে এই কাজটা পাচ্ছি। এবার বলছে এই সেম কাজটা করতে কত সময় লাগবে। যদি আমি পুরুষের সংখ্যাটাকে 5 বাড়িয়ে দিই, মানে x জন ছিল, তাহলে এখন আমি করে দেবো x + 5, এবং 30 জন ছিল, বলতে 10 দিন কম সময় লাগবে। তার মানে 10 দিন কম সময় মানে কত দিন? 20 দিন। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে x জন পুরুষ 30 দিনে যে কাজটা করতে পারবে, তার থেকে যদি আমি 5 জন বাড়িয়ে দিই এবং দিন সংখ্যা 10 কমিয়ে দিই, তাহলে সেম কাজ তারা করতে পারবে। তাহলে এখান থেকে এবার তোমরা কি করছো? তোমরা সমাধান বের করছো। দেখো সমাধান তুমি যদি করো, এখানে পাচ্ছ 3x সমান কত পাবে? 2x + 10। তার মানে তুমি পেয়ে যাচ্ছ x =
10, তাহলে এক্সটাই তুমি কি ধরেছিলে, তুমি তো পুরুষের সংখ্যা ধরেছিলে এক্স, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 10 জন। তোমাদের কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে গেলে, যে অর্থাৎ আমাদের 10 জন কিন্তু লাগবে এই কাজটাকে নতিজা দেওয়ার জন্য। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট অঙ্ক। বোঝা গেছে কেসটা? হ্যাঁ, এটাই তো বলা হচ্ছে যে এক্স জন পুরুষ 30 দিনে যে কাজটা করতে পারবে, সেম কাজ যদি আমি 35 যথা যদি আমি 5 জন বাড়িয়ে দিই, তাহলে সেম কাজটাই তারা কিন্তু 20 দিনে কভার করবে। তাহলে এইটাই আমরা সমীকরণ সহকারে সাজালাম, দিয়ে অঙ্কটা কিন্তু আমরা করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা যাব আমাদের নেক্সট অঙ্কে। তাহলে এইরকমই আর একটা অঙ্ক দেওয়া যাক, তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করে নাও। দেখো অঙ্ক তোমাদের দেওয়া আছে, বলছে 55 দিনের কি বলছে, একটি নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি 55 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। তাহলে আমি বলছি সেই ব্যক্তির সংখ্যা এক্স, তাহলে এক্স জন ব্যক্তি 55 দিনে যে কাজটা করতে পারে, আরো 6 জন যোগ করলে, অর্থাৎ যদি আরো 6 জন থাকতো, তাহলে সেই কাজটা তারা 11 দিনের মধ্যে কমপ্লিট, সেই কাজটা করতে 11 দিন কম সময় লাগতো। তাহলে 55 থেকে 11 বাদ দিয়ে দাও, মানে 44 দিন সময় লাগতো। 11 5 11, তাহলে এখানে হচ্ছে 5x সমান 4x প্লাস 4 6 24 চলে আসছে। তার মানে x সমান কত পেয়ে যাচ্ছ 24। তোমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে। অর্থাৎ সময় লাগছে আমাদের কতজন লোক লাগছে, আমাদের লোক লাগবে কতজন না 24 জন লোক কিন্তু আমাদের নিয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা সেম অঙ্ক ছিল, পুরোপুরি আগের মতো অঙ্কটাই ছিল। এবার আমরা আসছি আমাদের পরের অঙ্কে। দেখো, যে দেখতে পাচ্ছ অঙ্কটা, এরকম অঙ্ক পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক এটা একটা। সেটা কি আমরা এবার দেখছি। দেখো বলছে এ এবং বি 10 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। ভালো করে বোঝো, বলছে এ আর বি একসাথে, মানে এ আর বি একসাথে কাজটা করতে পারে 10 দিনে, এবং বি আর সি একসাথে যে কাজটা করবে কত দিনে বলেছে, বি আর সি সেই কাজটা করবে কত দিনে না 20 দিনে। হ্যাঁ কি না, বি আর সি সেই কাজটা করবে কত, ভুল বললাম, 20 দিন নয় 15 দিনে সেই কাজটা করবে। এবার সি এবং এ ওই কাজটা করতে সময় নিচ্ছে কতদিন, সি আর এ ওই কাজটা করতে সময় নিচ্ছে 20 দিন সময় তারা কিন্তু নিচ্ছে। তাহলে অবভিয়াসলি আমরা কি বললাম, প্রথমে তো আমাকে টোটাল কাজ জানতে হবে। টোটাল কাজ কি করে বের করতে হয়, এই যে তিনটে সংখ্যা দেখতে পাচ্ছ এদের লসাগু করতে হয়। তাহলে এটা আমরা টোটাল ওয়ার্ক ধরে নিচ্ছি, অ্যাকচুয়ালি এটাই কিন্তু টোটাল ওয়ার্ক নয়, আমরা ধরে টোটাল ওয়ার্ক কত আমরা ধরছি, আমরা ধরছি 30, কারণ এদের লসাগুটা কত হচ্ছে না 30, আর এটাই আমরা বলছি টোটাল ওয়ার্ক। তাহলে অবশ্যই দেখো, যদি 30টা কাজ 10 দিনে কমপ্লিট করে, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে, 30কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 হবে। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে, 30টা কাজ তারা 15 দিনে করছে, মানে বি প্লাস সি এদের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কত, 30কে 15 দিয়ে ভাগ করে দাও, 2 পাবে। আবার দেখো অ্যাকচুয়ালি 30 হবে, আমি একটু ভুল করলাম, এটা 30 হবে না, এটা তোমাকে করতে হবে কত, 60 করতে হবে, 60। তাহলে 60 যদি, হ্যাঁ লসাগুটা একটু ভুল নিয়েছিলাম, লসাগুটা হবে 60। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কত, এখান থেকে পাচ্ছ 6 4 15 60, আর এখানে হচ্ছে 20 20 60। ঠিক আছে, এটা আমরা কভার করতে পারলাম। তাহলে তুমি দেখতে পাচ্ছ যদি তুমি এটাকে যোগ করে দাও, তাহলে এটা যোগ করে তুমি কত পাচ্ছ, 6 আর 4 10 আর 3 13 পাচ্ছ। কত পাচ্ছ যোগ করে, 6 আর 3 10 আর 3 13 পাচ্ছ, হয়ে গেল। তাহলে এটা তুমি যদি যোগ করো, তাহলে এটা সমান এটাকে যোগ করে দাও। দেখো প্রত্যেকটা দুটো দুটো করে আছে, যোগ করলে দুটো এ পাবে, দুটো বি পাবে, এবং দুটো সি পাবে। তাহলে বলতেই পারি, আমি এইভাবে এটা লিখতেই পারি, হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো, যে এ প্লাস বি প্লাস সি সমান 13/2, এটা আমি বলে দিচ্ছি। এবার আমাকে দেখো বার করতে বলেছে সি এর এফিসিয়েন্সি, সি একা কতটা কাজ করতে পারবে, মানে এ আর বি এর এফিসিয়েন্সি আমরা এখান থেকে দেখো পেয়ে গেছি, যে এ আর বি এর এফিসিয়েন্সি কত, এ আর বি এর 6। তাহলে এ আর বি এর জায়গায় তুমি যদি 6 বসিয়ে দাও, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সি এর এফিসিয়েন্সি। তাহলে কত হবে,
13/2 মাইনাস 6, 6 দুগুণে 12 থেকে 13, 13 মাইনাস 12 মানে 1/2 তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে সি এর এফিসিয়েন্সি তুমি পেয়ে যাচ্ছ কত? 1/2। তাহলে সি কাকা কাজটি করতে কতদিন সময়? টাইম সমান তুমি কি জানো? আমরা জানি টাইম সমান হচ্ছে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, হ্যাঁ কি না? তাহলে টাইম সমান তুমি যেহেতু জানো ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, আর টোটাল ওয়ার্ক তুমি পেয়ে গেছিলে 60 আর এফিসিয়েন্সি পেয়ে গেছো 1/2, তাহলে তোমরা জানো এই হরে যদি ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায়। তাহলে তুমি যদি 60কে 2 দিয়ে গুণ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 120 ডেজ। তোমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে। তাহলে তোমরা কতদিন সময় নেবে সি? আরে সি যদি একা কাজটা করে তাহলে কিন্তু 120 দিন সময় নেবে, সেটা আমরা এখান থেকে কভার করতে পারলাম। ঠিক আছে, দেখো এখানে শুধু আমি সি কেন বার করলাম, সি কেন বার করলাম এটাই হচ্ছে মাথা খাটিয়ে করতে হবে। আমি খ্যাপার মতো এ বি সি তিনটের এফিসিয়েন্সি বার করার কোনো লজিক নেই, কারণ তোমাকে শুধু প্রশ্ন চেয়েছে যে সি একা কত দিনে কাজটি করতে পারবে, তাই আমি শুধু এখানে সি এর মানটা বার করলাম। আর সি এর মানটা বের করলাম কি করে? এ প্লাস বি এর এফিসিয়েন্সি কাজে লাগালাম 6, সেটা এখানে বসিয়ে দিলাম। এইভাবে আমরা কিন্তু সি এর মানটা বার করতে পারছি। ঠিক আছে, গোটা স্ট্রাকচারটা এইভাবেই তোমাদের অঙ্ক করতে হবে, কারণ এই অঙ্কগুলি পরীক্ষায় কিন্তু বারবার আসে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট অঙ্ক যাব। তাহলে নেক্সট অঙ্কের দিকে তাকাও, দেখো বলছে যে 8 জন পুরুষ 12 দিনে একটি কাজ করতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার বলছে তারা 6 দিন কাজ করার পর 4 জন লোক কাজটি শেষ করতে নিযুক্ত হন, এবং তারে বাকি কাজটা কত দিনে শেষ হবে? বাকি কাজ খুব ভালো করে বোঝো, এটা আমি দুটো টাইপের হয়, তোমরা ত্রৈরাসিক নিয়মেও করতে পারো এবং আমি যেটা করছি সেভাবে অ্যাপ্লাই, প্রবলেম নেই, সেটা কিন্তু আমরা কভার করতে পারছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে, বলছে 8 জন পুরুষ 12 দিনে একটা কাজ করতে পারে। তাহলে তারা টোটাল কত কাজ করছে দেখা যাক, টোটাল কাজের পরিমাণটা কত। দেখো 8 জন যদি 12 দিনে কাজ করতে পারে তাহলে টোটাল কাজ কত? আমি মাত্র বললাম টাইমকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, তাহলে 12 × 8, 8 12 96, তাহলে 96টা আমি কি পেয়ে যাচ্ছি? টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি। বলছে 6 দিন কাজ করার পর 4 জন লোক কাজটি শেষ করতে নিয়োগ হলো। তাহলে 6 দিন তারা তো কাজ করেছে, তাহলে 8 জন লোক যদি 6 দিন কাজ করে তার মানে 48টা কাজ তারা কভার করে ফেলেছে, হ্যাঁ কি না? 8 জন লোক যদি 6 দিন কাজ করে তার মানে তারা 48টা কাজ করে ফেলেছে। টোটাল 96টা কাজ করতে হতো, তারা 48টা কাজ করে ফেলেছে 6 দিনের মধ্যে। তাহলে কতটা কাজ বাকি আছে এখনো? এখনো কিন্তু 48টা কাজ কি আছে? বাকি আছে। ঠিক আছে, এবার এই 48টা কাজ যদি বাকি থাকে তাহলে মেন ব্যাপার হচ্ছে এটা, এই 48টা কাজ বাকি আছে, তোমাদের প্রশ্ন কি চেয়েছে? তোমাদের প্রশ্ন চেয়েছে এই বাকি কাজটা শেষ করতে কত সময় লাগবে যদি আরো 4 জন লোক নিয়োগ করা হয়। তাহলে ভালো করে দেখো, আগে ছিল 8 জন, তুমি যদি আরো 4 জন লোককে নিয়োগ করো তাহলে এখন তারা 12 জন হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে এখন তারা হয়ে গেল 12 জন। এবার যদি এই 12 জন মিলে 48 কাজটাকে করতে চায় তাহলে তাদের টাইম কত লাগবে? আমি জানি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক করতে হবে 48, কতজন মিলে করবে? 12 জন মিলে, 4 12 48, তার মানে অ্যান্সার হয়ে গেল 4 ডেজ। তোমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে এলো। আশা করছি বিষয়টা বোঝা গেছে কি? হ্যাঁ, তোমাদের মনে রাখতে হবে যে 8 জন লোক যেহেতু 12 দিনে কোনো একটা কাজ কভার করে ফেলছে, তাহলে টোটাল কাজটা কত? 96, কোনো প্রবলেম নেই। এইভাবে আমি কেন করালাম, কারণ পরের অঙ্কগুলো কিন্তু তোমাদের এই রকম মাথা খাটিয়েই করতে হবে। ঠিক আছে, এছাড়া আর একটা ভাবে করা যায়, সেটা আমি একটু বলি। দেখো বলা আছে যেহেতু 8 জন লোক, তো তুমি ত্রৈরাসিক নিয়মেও কিন্তু করতে পারো। দেখো বলছে 8 জন পুরুষ 12 দিনে করতে পারে, তার মানে 6 দিন কাজ করছে, তারপরে 4 জন লোক নিয়োগ করা হচ্ছে, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো 6 দিন যেহেতু কাজ করছে, আর কতদিন? 12 দিন, তাহলে কতজন পুরুষ? 8 জন পুরুষ। আর কত দিনে কাজ করছে? 12 দিনে কাজ করছে, কিন্তু 6 দিন কাজ করা হয়ে যাচ্ছে, তার মানে এটা 6 করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার তাহলে এখানে 12 করো, ইন্টু কত করে দাও? আর দেখো 6 দুগুণে 12 করো, 2 4 8 করে দাও, তাহলে 4 = x। আর এক্সটাই তুমি কি ধরেছিলে? টোটাল ডেজ ধরেছিলে।
যে কতদিন সময় লাগবে, x দিন সময় লাগবে। তাহলে এইভাবেও তুমি কিন্তু বের করতে পারো যে x এর মান হচ্ছে 4। কিন্তু আমি এই প্রসেসটা করাচ্ছি না, এই প্রসেসটাও কিন্তু করতে পারো, কিন্তু তোমাদের যে অঙ্কের ক্ষেত্রে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই প্রসেসটা। এর যে ভাবনা চিন্তাগুলো ভালো করে বোঝো, এর ভাবনা চিন্তাগুলোই কাজে লাগবে, ঠিক আছে। যেমন তোমাকে বলা হলো দেখো আটজন লোক 12 দিনে কাজ করছে, 12 দিনে কোনো একটা কাজ করে ফেলছে, তাহলে টোটাল কাজ কত, 96। এবার বলছে সেই 8জন লোক যদি 6 দিন কাজ করে তাহলে কতটা কাজ করতে পারে, অবশ্যই 48। আরে 96 এর মধ্যে যদি 48টা কাজ তারা কভার করে ফেলে, তাহলে এখন কতটা কাজ পড়ে রইলো, এখন কিন্তু পড়ে রইলো বাকি 48টা কাজ কিন্তু এখন পড়ে রইলো। এবার সেই 48টা কাজ করার জন্য কি করলো না, আরো 4 জনকে নিযুক্ত করলো। তাহলে ছিল 8 জন, আরো 4 জনকে নিযুক্ত করলো, তার মানে হয়ে গেল কতজন, 12 জন হয়ে গেল। তাহলে দেখো এই 12 জন মিলে 48 কাজটাকে করবে, তাহলে টাইম কত লাগবে, আমরা জানি টাইম সমান ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এখন ওয়ার্ক মানে 48টা কাজ করবে কতজন, 12 জন, তাহলে অবশ্যই 4 দিন কিন্তু সময় লাগছে, সেটা আমরা এখান থেকে করতে পারলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা, এই ভাবনা চিন্তাটা কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমি কেন বললাম ওই মাথাটা, ওই কনসেপ্টটা তোমাকে কাজে লাগবে। চলে এসো পরের অঙ্ক, তুমি দেখো খুব সুন্দর করে ভালো করে বোঝো আগে, তারপর অঙ্কটা আমরা এগোবো। দেখো বলছি আমরা কি জানি এ আর বি কোনো একটা কাজ 28 এবং 35 দিনে করতে পারে, খুব ভালো কথা। তাহলে এ কোনো একটা কাজ করতে পারছে কত দিনে, 28 দিনে, এবং বি কোনো একটা কাজ করতে পারছে কত দিনে, 35 দিনে। তাহলে আমরা টোটাল ওয়ার্ক কত করব, তুমি 28 আর 35-এর তুমি লসাগু করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে তুমি যদি এখানে 28 এবং 35-এর লসাগু করে দাও, 7 দিয়ে করো 4 হবে, 7 দিয়ে করো 5 হবে, 5 4 20, আর 7 20 140। তাহলে এ এর এফিসিয়েন্সি কত পাচ্ছ, 5 পেয়ে যাবে, এবং বি এর এফিসিয়েন্সি তুমি পেয়ে যাচ্ছ কত, 120, 400 অর্থাৎ 140। তো তাহলে বি এর এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছ, 5 4 20 70 35 4, তুমি বি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ কত না 4, তুমি কিন্তু বি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 5 এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, ভালো করে বুঝো। এবার বলছে, এবার দেখো তারা একসাথে কাজ শুরু করে, একসাথে তারা কাজ শুরু করছে, কোনো প্রবলেম নেই। একসাথে যদি কাজ শুরু করে তাহলে তারা কতটা কাজ করবে, 5 আর 4 হচ্ছে ইউনিট, 9 ইউনিট, অর্থাৎ তারা একসঙ্গে কাজ শুরু করছে। একসঙ্গে কাজ শুরু করার কিছুদিন পর করে, কিন্তু এ কিছুক্ষণ পর চলে যায়। বি 17 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে। তাহলে ভালো করে মাথাটা ঢুকিয়ে নাও, বি যদি 17 দিন একা কাজ করে, তাহলে বি 17 দিনে কতটা কাজ করলো, বি এর এফিসিয়েন্সি 4, এফিসিয়েন্সি 4 মানে সে একদিনে 4টে করে কাজ করতে পারে। তাহলে 17 দিনে সে কটা কাজ করলো সেটা তোমাদের আগে বের করতে হবে। 17 দিনে সে কাজ করলো 68, হ্যাঁ কি না, 17 দিনে সে কত কাজ করলো, আমি পেয়ে যাচ্ছি 68 কাজ সে কিন্তু করলো। তাহলে এখান থেকে তাহলে 68 কাজ যদি করে, তাহলে তারা একসাথে কতটা কাজ করেছে সেটা আমাদের পেয়ে যাব, কারণ বি তো একা করছে 68। তাহলে 140 থেকে তুমি যদি 68 বিয়োগ দিয়ে দাও, 8 2 দিতে 10, হাতে 1, 6 এর 7, 7 4 দিতে 14, হাতে কিছু নেই 72। তাহলে এই 72টা কাজ তারা কিন্তু একসাথে করেছে, মানে এ প্লাস বি একসাথে তারা কিন্তু করেছে, ভালো করে বোঝো। তাহলে এ প্লাস বি তারা কিন্তু একসাথে 72টা কাজ করেছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো একসাথে যদি 72টা কাজ করে, তাহলে একসাথে কাজ করলে কত এফিসিয়েন্সিতে কাজ করেছে না 5 আর 4 9, মানে 72টা কাজ যদি তারা 9 এফিসিয়েন্সিতে করে, তাহলে সময় লাগবে কত, 8 দিন সময় কিন্তু লাগছে। এটা তোমাদের পরীক্ষায় চলে আসছে, তাহলে এটা কিন্তু তোমাদের করতে হচ্ছে। কি ঘটনাটা ভালো করে বুঝতে পারছো, এইভাবে আমাদের অ্যাপ্লাই কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ভালো করে এই বিষয়টা বোঝো। আমি জিনিসটাকে তাহলে কি করছি, আচ্ছা ঠিক আছে আর একবার অঙ্কটা করছি তোমাদের সুবিধার জন্য, আমি অঙ্কটা তাহলে আরেকবার করছি, ঠিক আছে।
ওকে ফাইন। তাহলে কি বলেছে, বলেছে এ একটা কাজ করছে, একা করছে 28 দিনে, এবং বি সেই কাজটা করছে কত দিনে, 35 দিনে। কোনো সমস্যা নেই। এ কোনো একটা কাজ 28 দিনে করছে এবং বি সেই কাজটা 35 দিনে করছে, আর আমি তোমাদের বললাম যে টোটাল ওয়ার্ক করার জন্য এদের লসাগু করতে হয়, এদের লসাগু তুমি পেয়ে যাচ্ছ 140। তাহলে এটাকেই তুমি যদি টোটাল ওয়ার্ক ধরে নাও, তাহলে এ তার এফিসিয়েন্সি কত হবে, 140কে 28 দিয়ে ভাগ করলে তুমি 5 পেয়ে যাবে, এবং 140কে 35 দিয়ে ভাগ করলে তুমি 4 পেয়ে যাবে। এইবার ভালো করে জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে বি কিন্তু 17 দিন একা কাজ করছে। তাহলে বি যদি 17 দিন একা কাজ করে, তার এফিসিয়েন্সি যদি 4 হয়, তাহলে অ্যাকচুয়ালি 17 দিনে সে কিন্তু 68টা কাজ সে করতে পারবে। এবার আমার প্রশ্ন, তারা প্রথমে একসাথে কাজ করছিল, তারপরে কিন্তু এ চলে গেল, তারপরে বি একা কাজ শুরু করছে। তাহলে এখানে মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা কি, তাহলে 68টা কাজ কিন্তু পড়েছিল, সেই 68টা কাজই 17 দিনে বি কভার করে ফেললো। আমার প্রশ্ন, তাহলে 68টা কাজ যদি পড়ে থাকে, তাহলে তারা একসাথে কতটুকু কাজ করেছে, তাহলে 140 থেকে 68 বিয়োগ দিয়ে দাও, তার মানে কাজ করেছে একসাথে কত কাজ করেছে, 72। হ্যাঁ কি না? তাহলে তারা একসাথে কাজ করেছে কত, 72টা কাজ একসাথে করেছে। তাহলে যদি একসাথে তারা কাজ করে, তার মানে তাদের এফিসিয়েন্সি কত, একসাথে এফিসিয়েন্সি কত, 9, কারণ 5 আর 4 কত হয়, 9। তাহলে 9 এফিসিয়েন্সিতে যদি তারা 72 কাজ করে, তাহলে টাইম কত, ডব্লিউ কে ই দিয়ে ভাগ করে দাও, এটাই তো ডব্লিউ, তাকে ই দিয়ে ভাগ করে দাও, ইটা কত, 9। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 8 ডেজ, তোমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ 8 দিন, তোমাদের রাইট অ্যান্সার চলে আসছে। এই জন্যই বলেছিলাম আগের অঙ্কটা হতে পারে এখানে যে প্রসেসটা করলাম সেটা ছোট, কিন্তু কনসেপ্ট তোমাদের কিন্তু এইভাবে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। পরের দিন আরো কিছু ইন্টারেস্টিং অঙ্ক আমরা এখানে নিয়ে আসবো, যে অঙ্কগুলো পরীক্ষায় প্রায় লক্ষ্য করা যায়। তো আজকে আমরা এখানে কমপ্লিট করছি। ঠিক আছে, দেখা হচ্ছে ভিডিওতে। তো পরের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব যে এ কাজ করতে করতে চলে গেল, আবার বি যোগ করলো, তারপরে আবার সি চলে গেল, আবার ডি যোগ করলো। তো এইরকম বিশেষ কিছু কাজগুলো আমরা করব, ঠিক আছে, বা অল্টারনেটিভ মেথডও আছে, সেটা আলোচনা করব। তো আজকে এখানেই আমরা শেষ করছি।